দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। চিকিৎসা সেবা বন্ধ রেখে চট্টগ্রামে 2 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন সরকারি মেডিকেলের চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েন হাসপাতালে আসা রোগীরা। ক্লাস বর্জন করে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও চিকিৎসকদের আন্দোলনে যোগ দেন। সকাল 11টা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর ও ইনডোরে চিকিৎসা সেবা বন্ধ। চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। জটিল রোগীদের অনেকে অন্যত্র চলে যান। বহির্বিভাগ টিকিটগুলো আমাদেরকে যেগুলো ডাক্তার আউটডোর দিবে দেখবে রোগী দেখবে বহির্বিভাগ টিকিটগুলো আমরা দিচ্ছি না। আমরা রোগীরা যদি টিকিট না পাই তাহলে আমরা কিভাবে ডাক্তার দেখাবো? আমাদের বাচ্চার স্বাধীনতা নাই। সকাল থেকে আমাকে একবার ওই পাশে একবার এই পাশে ঘোরাঘুরি করতেছে, কিন্তু টিকিট দিতেছে না। টিকিট না দেওয়ার কারণে আমি চোখে ডাক্তারও দেখাইতে পারতেছি না। বেলা 1টা পর্যন্ত চিকিৎসা সেবা বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ করেন সরকারি মেডিকেলের চিকিৎসকরা। ক্লাস বর্জন করে যোগ দেয় এমবিবিএস এর শিক্ষার্থীরাও। ডাক্তার পদবিটা শুধু হচ্ছে এমবিবিএস এবং বিডিএস এর শিক্ষার্থীদের জন্য, আর হচ্ছে বিএমডিসি রেজিস্ট্রেশনটা হচ্ছে আমাদের জন্য। ডাক্তার পরিচয় ওরা হচ্ছে প্র্যাকটিস যাতে করতে না পারে। সে কি আসলে 8-10 বছর পড়ালেখা করে ডক্টর হয়েছে কিনা? যদি যে কেউ ডাক্তার লিখতে পারে তাহলে সেটা সে কিভাবে বুঝে উঠবে সাধারণ জনতা? আমরা সম্পূর্ণ ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন, ইন্টার্নদের কর্মবিরতি আর সকল ধরনের বাংলাদেশের সব মেডিকেলে ইনডোর আউটডোর অফ থাকবে। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার লেখা যাবে না বলে হাইকোর্ট রায়ে আন্দোলনকারীরা সন্তোষ প্রকাশ করেন। তবে বাকি 4 দফা দাবি আদায়ে আন্দোলন চলবে বলে জানান। মন্ত্রণালয়কে অনুরোধ করব অতি দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এই দাবিগুলোর ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দিক, তাহলে আমরা আন্দোলন থেকে সরে যাব। আমাদেরকে যেন এর জন্য রাস্তায় আর নামতে না হয়, ওনারা যেন যত দ্রুত সম্ভব নিজেদের থেকে নিজ উদ্যোগে ব্যবস্থা নেবেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছিন্নমূল বস্তির বাসিন্দারা। জঙ্গল সলিমপুর থেকে মিছিল নিয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এর আগে চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসী চাঁদাবাজদের দৌরাত্মে ছিন্নমূল বস্তির মানুষ অতিষ্ঠ। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগীরা। এ সময় পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। সারাদিন রোজার পর খোলা আকাশের নিচে স্বস্তিকর পরিবেশে ইফতার করতে নানা বয়সী মানুষ ভিড় জমান কক্সবাজার সমুদ্র সৈকতে। সূর্যাস্ত ও সাগরের মনোমুগ্ধকর দৃশ্য ইফতার আয়োজনে যুক্ত করে ভিন্ন মাত্রা। তবে ইফতারের পর প্লাস্টিক বোতল, পলিথিন পড়ে থাকতে দেখা যায় সৈকতের বালিয়াড়িতে। কক্সবাজারের লাবণী, কলাতলী সহ সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে প্রাকৃতিক ও মনোরম পরিবেশে ইফতার করার জন্য এভাবেই জড়ো হতে থাকে নানা বয়সী মানুষ। সারাদিন রোজা রাখার পর সাগর পাড়ে সূর্যাস্ত দেখতে দেখতে বাহারি রকমের ইফতারি আইটেম ইফতারের আয়োজনে যুক্ত করেছে ভিন্ন মাত্রা। সমুদ্রের পাশে একটা আলাদা এক্সপেরিয়েন্স করার জন্য আসলে এবার সমুদ্রটাকে বেছে নেয়। ঢেউ, তারপর এদিকে প্রকৃতি, বাতাস, এগুলো দেখতে দেখতে ইফতার করার একটা মজাটাই আলাদা। এখানে তরমুজ, সোলামুড়ি, তারপর জিলাপি সবকিছু আনা হয়েছে। শরবত বানাইছি, তারপরে তরমুজ, এরপরে বিফ বিরিয়ানি। পথ শিশু থেকে শুরু করে বন্ধু বান্ধব, পরিবার পরিজন, পর্যটকরাও অংশ নেন এমন ভিন্নধর্মী ইফতার আয়োজনে। ইফতারটা অসহায় সবাই খাবে এরকম না, ব্যাপারটা সবার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। রমজান মাসে হয়তো একটু ফাঁকা পাওয়া যাবে এবং এই সময় এখানে ইফতার করাটা একটা অন্যরকম ব্যাপার অনুভূতি হবে আর কি। ইফতারের এই আয়োজনটা করেছি সবাই সবার সাথে একটা সৌহার্দ্যপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করব। তবে ইফতারের পর বিভিন্ন প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের উচ্ছিষ্ট পড়ে থাকতে দেখা যায় সৈকতের বালিয়াড়িতে। হঠাৎ করে ইফতার করতে আসার পর ওনারা ইফতারগুলার যেগুলো আবর্জনা থাকে ওগুলো এখানে ফেলে দেয়। এত ময়লা আবর্জনা কিভাবে আসলো? কিন্তু এছাড়া এটা আমাদের থেকে পরিচ্ছন্ন রাখা, এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। রাজস্ব আদায় বাড়াতে চট্টগ্রামে উপজেলা পর্যায়ে শুরু হয়েছে স্পটে কর নির্ধারণ কার্যক্রম। রাউজানে নোয়াপাড়া পথের ঘাটে এই কার্যক্রম উদ্বোধন করেন
চট্টগ্রাম কর অঞ্চল 3-এর কমিশনার মঞ্জুর আলম নতুন করদাতা শনাক্তকরণ, আয়কর রিটার্ন দাখিল সহ এক ছাদের নিচেই সব রকম সেবা দেওয়া হয়। পরে সর্বোচ্চ করদাতা 30 জন ব্যবসায়ীর মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত কমিশনার সহ অন্যান্য কর্মকর্তা এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আলোচনা সভা করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কাদেরনগরে এই সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী এমপিরা পালিয়ে গেলেও তাদের অনেক দোসর এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আলোচনা সভা থেকে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা হুম্মাম কাদের চৌধুরী সহ উপজেলা নেতারা বক্তব্য রাখেন। চট্টগ্রামের শ্রমজীবী ও ভাসমান মানুষের মধ্যে রান্না করা ইফতার বিতরণ করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস। নগরীর বায়েজিদ বোস্তামি বাজারের সামনে থেকে শুরু হয় এই কার্যক্রম। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে স্বল্প আয়ের মানুষ এবং পথচারীদের হাতে তুলে দেওয়া হয় রান্না করা ইফতার। এ সময় মানবিক সহায়তা কার্যক্রমে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপি ও জিসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আসলে কথা বলতে গেলে অনেক দর্শক, ইফতার বাজারের খবর জানবো। চট্টগ্রামের যেতে চাই আমার সহকর্মী শহীদুল সুমন ইফতার বাজারে রয়েছেন। সুমন, ইফতারের তো আর কিছুক্ষণ বাকি, ইফতারের নতুন কি আইটেম দেখছেন এবং ঐতিহ্যবাহী খাবারের চাহিদা কেমন, এবং সেখানকার ঐতিহ্য খাবারগুলোর সাথে পরিচিত হতে চাই আমরা। ইশরাত, শেষ মুহূর্তে বেশ জমজমাট ইফতারের বাজার চট্টগ্রামে। আমি যেখানে রয়েছি সেখানেও বেশ লোকজন দেখা যাচ্ছে। ক্রেতারা তারা কিন্তু তাদের পছন্দ মতো ভিন্ন ভিন্ন স্বাদের ইফতার কিনতে কিন্তু তারা এখানে এসেছেন। বিশেষ করে যেসব পদগুলো উপকরণগুলো বাসায় তৈরি করা কিছুটা কষ্টসাধ্য এবং ব্যয়বহুল, সেগুলো আসলে মূলত রেস্টুরেন্ট বা বাইরে থেকে আসলে সাধারণ ক্রেতারা আসলে কেনার চেষ্টা করেন। বিশেষ করে বিভিন্ন ধরনের তেহেরি এবং চট্টগ্রামে যেটি রয়েছে ঐতিহ্যবাহী সেটি হচ্ছে মেজবানের মাংস। সেটি কেনার জন্য আসলে মূলত রেস্টুরেন্টগুলোতে ভিড় জমায় সাধারণ মানুষ। সেই সাথে বিভিন্ন ধরনের যে কাবাবগুলো রয়েছে সেগুলো আসলে কেনার বেশ ধুম আমরা দেখছি সাধারণ ক্রেতাদের মধ্যে। তবে বিশেষ করে চট্টগ্রামের যেই মেজবানির মাংস সেটির প্রতি আসলে সাধারণ মানুষের সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে। আমরা যে বাজারটিতে রয়েছি সেখানে আসলে সব ধরনের মেজবানির মাংস এবং অন্যান্য যে কাবাব কিংবা যে তেহেরিগুলো রয়েছে সেগুলো রয়েছেন, এবং সেই সাথে আলাদা করে কিন্তু ফিশের মাছের যে আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আছেন। এবং সাধারণ ক্রেতারা কিন্তু তাদের যে পছন্দ সেই পছন্দ মতোই তারা কিন্তু তাদের যেই ইফতারি সেগুলো তারা আসলে কিনছেন। তবে মিশ্র প্রতিক্রিয়া আসলে আমরা দাম নিয়ে দেখছি। কেউ কেউ আসলে বলছেন যে এবারে ইফতারির কিছুটা দাম, এবং সাধারণ যে ক্রেতা তাদের সাথে আসলে একমত পোষণ করেছেন যারা বিক্রেতা, তারা আসলে বলছেন যে বিভিন্ন উপকরণের দাম এবার কিন্তু আসলে বেশি থাকে, ইফতারের দামটাও আসলে কিছুটা বেশি রয়েছে। তারপর আসলে মানের দিক দিয়ে চিন্তা করে আসলে অনেকেই আসলে ভালো ভালো যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে আসলে ছুটছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।